So guys, তো we are going for like কিসের জন্য আমরা যাচ্ছি? গণেশ চতুর্থী। গণপতি বাপ্পা গণপতি মোরিয়া, বাপ্পা মোরিয়া। তো দেখাই তোমাদেরকে একটা মঙ্গল একটা করে মূর্তি প্যান্ডেল। Yes, মোরিয়া। we are going now. এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট প্যান্ডেল আমরা এখান থেকে শুরু করলাম। মোটামুটি হায়দ্রাবাদে অনেক পুজোই হচ্ছিল আশেপাশের মধ্যে, মানে হায়দ্রাবাদে অ্যাকচুয়ালি পুজো অনেকই হয়, মুম্বাইয়ের মতোই প্রায়। এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি আমরা বেশ নিয়ার বাই হচ্ছিল। তো এখানে পুজোগুলো দেখে নিলাম। এই যে হাতে দেখতে পাচ্ছ শিউলি ফুল। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাইরে থেকে তো সব ভুলে গেছি। তো শিউলি 10 ফুল দিন হবে না, হাতে 8 দিন মতো এখনো ঠাকুর উদ্ঘাটন হয়নি সেদিন। আশেপাশে দেখছিলাম মোটামুটি কাজ চলছে সব প্যান্ডেলের। আমরা প্যান্ডেল দেখতে বেরিয়ে গেছি বিকজ ওই দিন আমাদের ছুটি ছিল। এটা হচ্ছে একটা মেন রিজন। এটাতে চলে গেছিলাম। এখানে তো আরও বাজে অবস্থা আমাদের সাথে। এখানে তো গিয়ে দেখছি এখনো ঠাকুরই আসেনি, মানে ঠাকুর এসে গেছে কিন্তু দেখছি ক্রেন দিয়ে ঠাকুর নামাচ্ছে। ওই যে দেখছো দূরে, ওই যে ক্রেন দিয়ে ঠাকুর নামাচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা বিশাল বড়, বিশাল বড়। তো ঠাকুরটাকে দেখলাম এখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম যে ঠাকুরটা কীভাবে ঢোকাচ্ছে। তো আর না দাঁড়াতে পেরে অন্য ঠাকুর দিকে চলে গেছিলাম। জয় জগন্নাথ, জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজন দাঁড়িয়ে। এই ঠাকুরটাও খুব সুন্দর। তো এখানেও একটু দাঁড়ালাম। এই যে পাশে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা একটু ঢুকেছিলাম। হ্যাঁ, এইটার মন্দির। এই যে দেখতে পাচ্ছ এখানে পা ধুয়ে তা ঢুকে গেছিলাম মন্দিরের মধ্যে। তো এদের রিচুয়ালস অনেক আলাদা, আমাদের এখানে থেকে অনেকটাই আলাদা। তো এদের রিচুয়ালস ওয়াইজ ঠাকুরকে এরা কাঁধে করে, যে দেখতে পাচ্ছি ঠাকুরকে কাঁধে করে নিয়ে, গণেশ বাবুকে কাঁধে করে নিয়ে গোটা মন্দিরে 4-5বার ঘুরেছে এই বাজনা ফাজনা বাজিয়ে। তারপরে বাইরের দিকে গেছিলো, একবার ঘুরে আবার ঠাকুরকে মন্দিরে ঢুকে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি 3টে মূল ঠাকুর ছিল। একটা হচ্ছে শিব, আরেকটা হচ্ছে গণেশ, আরেকটা হচ্ছে কোনো একটা দেবীর মূর্তি ছিল, যেটা এটা আমি বুঝতে পারলাম না। আর এরকমভাবে 3টা কাজ ছিল আমাদের। এই দেখতে পাচ্ছ বাইরের দিকটা, বললাম বাইরের দিকটা এরকমভাবে বেরিয়েছিল ঠাকুরটা নিয়ে। সবাই বারবার তার করিয়ে নারকেল ফাটাচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে আসলাম। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি না, দেখে মনে হচ্ছে অনেকটা ছোটো, বাট ঠাকুরটা এতটাই বড় যে মানে কী বলবো, বলে বোঝানো। ফুচকা কিনে নিলাম তারপর। আর এখানে বুঝতে পারি না অ্যাকচুয়ালি ফুচকা খাওয়ার আগে কেন পাতার মধ্যে আগে পেঁয়াজ দিয়ে দেয়, তারপরে গিয়ে ফুচকাগুলো দেয়, বুঝতে পারি না। যাই হোক, কলকাতা এই দেখতে পাচ্ছ, এটাই সেই ঠাকুরটা যেটা ক্রেন দিয়ে নামাচ্ছিল। এই যে ঠাকুরের পাশে আরেক